আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিকাধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সে অধিকার দিতে হয়। প্রতিটি দেশে আছে, আমাদের দেশে আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেফতার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারে, বিচার রায় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটেনি। ফেলানির হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তের প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের পর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যেভাবে মানুষের ক্ষেত খামার পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যে চান বিভিন্ন পয়েন্টের সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ফেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে।